কক্সবাজারের দ্বিতীয় এবং তৃতীয় দিন কিভাবে কাটিয়েছি তা নিয়ে থাকবে আজকের ব্লগ। পার্ট 1 কে কে দেখেছেন, আজকে থাকবে পার্ট 2। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখান থেকে হচ্ছে কি আমাদের পার্ট 2 শুরু হবে। অ্যান্ড যারা কিনা পার্ট 1 দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। তো ছিলাম আমরা অ্যাঙ্কর রিসোর্টে। তো অ্যাঙ্কর রিসোর্ট থেকে হচ্ছে আমাদের একটা সিভি রুম ছিল, এটা থেকে আমরা একটা কটেজ নিয়েছি। কটেজটা হচ্ছে কি ট্রান্সফার করব, কারণ কটেজটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল। তো প্রথমে একটা রুম ট্যুর হয়ে যাক। তো রুমের ভিতরে প্রবেশ করতে দেখলাম যে রুমটা অনেকটাই বড়। প্রথমত 3 দিন 3 রুমে থাকা হয়েছে, সেই সুবাদে হচ্ছে গিয়ে বাকি 2টা রুমের রুম ট্যুর ভিডিও না করাতে এটা ভেবেছি যে না আমি করব। আর সিভি রুম থেকে কটেক্সটের রুমগুলোর প্রাইসিংটা একটু বেশি ছিল, আর সেই তুলনায় কিন্তু রুমটা অনেকটাই বড়। প্রথমে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বেড ছিল, সেই সাথে একটা মিরর ছিল, এটাকে ড্রেসিং টেবিলও বলা যেতে পারে, কারণ পার্ট টু বাই পার্ট অনেক কিছু ছিল এই জায়গাটা। তারপর ছোট্ট একটা ফ্রিজ ছিল, যেটা কম বেশি সব রুমেই থাকে। তারপরে হচ্ছে একটা ওয়াশরুম ছিল, ওয়াশরুমটা অলমোস্ট ভালোই লেগেছে। আর ওয়াশরুমের ভিতরে হচ্ছে কি আমাদের ইউজ করার জন্য সবকিছুই ছিল। কিন্তু ভাই যতই সুন্দর ওয়াশরুম হোক না কেন, নিজের ওয়াশরুম ছাড়া আসলে অন্য কারো ওয়াশরুম ইউজ টু লাগে না, তারপর অ্যাডজাস্ট করে নিতে হয়। তো যাই হোক, এই জায়গাটার মিররটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এইখানে ছবি তুললে না অনেক বেশি সুন্দর লাগতো আর কি, মানে লাইটিংটার কারণে। ড্রেসিং টেবিলের যে মিররটা ছিল সেটা হচ্ছে গিয়ে অত বেশি মানে কালো কালো লাগতেছিল আর কি। তো যাই হোক, রুমটা আমার কাছে অল ওভার অনেক বেশি ভালো লেগেছে। তারপর চলে গেলাম আমরা লাঞ্চ করার জন্য বেল লাউঞ্জে। আর বেল লাউঞ্জের খাবার যেহেতু অনেক বেশি টেস্টি, সেই কারণে আমরা এটা মিস করিনি। তো দেখতেই পাচ্ছেন অনেক মজার মজার খাবার চলে আসছে। এখানে হচ্ছে গিয়ে গরুর কালো ভুনা ছিল, ভুনা খিচুড়ি থেকে শুরু করে যেটা স্পেশাল ছিল মাছ, যেহেতু আমরা সমুদ্র দেখতে আসছি সেহেতু মাছ তো আর মিস করা যাবে না। আমার অনেক ফেভারিট রূপচাঁদা মাছ, সেই সাথে হচ্ছে লইট্রা ফ্রাই ছিল, যেটা অনেক মজা ছিল। আর ডাল ছিল, তারপর হচ্ছে পাহাড়ি মোরগ ছিল, তারপর অনেক কিছুই ছিল। তারপরে হচ্ছে দই মিষ্টি, এটা খুব মজার ছিল। তো যাই হোক, দিন শেষে হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম সমুদ্রে। সমুদ্রে শাড়ি পরে আসবে এটা প্রত্যেকটা মেয়ের ড্রিম, এটা আমি মনে করি। তো যাই হোক, আমার ড্রিমটার জন্য আমি চলে গেলাম সমুদ্রে শাড়ি পরে। তারপর হচ্ছে গিয়ে এখানে কিছু শ্যুট করলাম। আর দেখতেই পাচ্ছেন সমুদ্রটা খুব মানে নিরিবিলি, এখানে খুবই মানুষজন কম, সেই কারণে হচ্ছে ছবি তোলা এতটা মজা পাচ্ছিলাম, এত বেশি এনজয় করছিলাম। রোজের ভয়টাও আস্তে আস্তে চলে গিয়েছিল, সেই কারণে রোজ অনেক বেশি এনজয় করেছে এই জায়গাগুলোতে। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর একটা ভিউ তখন ছিল। আর আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এখানে ফটোগ্রাফারদের কাছে। তো ওই লোকটা হচ্ছে আমার এখানে 2 থেকে 3 ঘন্টা সময় ওয়েস্ট করেছে, যে কারণে যে মেইন ভিউটা আমি চাচ্ছিলাম ওইটা আসলে পাইনি। তো যাই হোক, এই ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে কি সবার মাঝেই ছিল যারা কক্সবাজার গিয়েছে ফটোগ্রাফারদের কাছে। তো এখানে হচ্ছে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, এখানে পাথরগুলো বেশি ছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিডিওগুলো রোজ করে দিয়েছিল, মানে রোজ হচ্ছে ফোনটা ধরে এই ভিডিওগুলো করে দিয়েছিল, এত সুন্দর হয়েছে। তো যাই হোক, সমুদ্র থেকে আমরা রুমে যেতে যেতে অলমোস্ট রাত হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে কি আমরা সুইমিং অ্যাক্সেস নেই, এখানে হচ্ছে রাতের সুইমিং এত বেশি সুন্দর, মানে রাতে যদি আমি সুইমিং না করতাম তাহলে এটা একদমই মিস করতাম। যারা কিনা সুইমিং অ্যাক্সেস নেবেন কোনো হচ্ছে রুমের সাথে, তারা অবশ্যই রাতে সুইমিং করবেন। তো আমরা সমুদ্রে না যতটা এনজয় করেছি, এইখানে হচ্ছে তার চেয়ে বেশি এনজয় করতে পেরেছি, কারণ এখানে হচ্ছে গিয়ে কেউ কারো দিকে তাকাইতেছে না, এরকম একটা মোমেন্টে আর আমরাই ছিলাম। তার পাশাপাশি এখানে অনেকেই ছিল, কিন্তু কেউ কারোর দিকে আসলে তাকানোর মতো টাইম নেই জায়গায়। রোজের কথা কি বলবো, রোজ তো অনেক বেশি খুশি ছিল, সে সুইমিং করার জন্য আগে থেকে অনেক বেশি ক্রেজি ছিল, সেই কারণে সুইমিং করতে করতে রোজার আমি হচ্ছে এখান থেকে জুস খাই। আর এখান থেকে হচ্ছে আমরা রাতে যখন রুমে যাই, মানে আমাদের হাত পা সবার একদম সাদা হয়ে গিয়েছিল, মানে এরকম একটা অবস্থা। আর সবার শরীর একদম গরম হয়ে গিয়েছিল, কারণ আমরা অনেকক্ষণ মানে অনেকটা টাইম আমরা সুইমিংয়ে কাটিয়েছি। আর রোজকে হচ্ছে গিয়ে উঠাইতে পারিনি, সেই কারণে আরো আমাদের থাকা হয়েছে। তো রুমে এসে চা কফি খেয়ে আগে নিজেদের ঠিক করি, তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাই। আর রাতের এই ভিউগুলো আসলে মিস করার মতো না, শরীর যতই খারাপ থাকুক। ওয়াচ থেকে একদম সকাল পর্যন্ত রাতের যেই সিনটা আছে, রাতের যে মুভমেন্টটা আছে, এটা আসলে মিস করার মতো না, কেউই মিস করবেন না যদি আপনারা যান। আর এই ভিউটা দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম বে লাউঞ্জে। আর বে লাউঞ্জের সমুদ্রের পাড়ে দেখেন কি পরিমাণ সুন্দর। আর কক্সবাজারের রাতগুলো আমি কখনোই ভুলবো না, আমার কাছে হচ্ছে স্মৃতি হয়ে থাকবে, কারণ এত বেশি ঘোরাঘুরি, তারপরে হচ্ছে এনজয়, আর সমুদ্রের গর্জন, মানে সবকিছু মিলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রাতে মানে রাতের 1টা 2টা বাজে আমরা রুমে আসলাম, এতটা ঘোরাঘুরি করে। তারপর হচ্ছে অনেকটা টায়ার্ড ছিলাম, কিন্তু আমার কাছে টায়ার্ড মনে হচ্ছিল না, কারণ এত সুন্দর সবকিছু। আর পরের দিন হচ্ছে আমরা বাসায় চলে আসি। আর চেক আউট পর্যন্ত আমরা কোথায় ছিলাম তা নিয়ে থাকবে ছোট্ট আরেকটা ভিডিও, ওইটা দেখতে কেউ মিস করবেন না, কারণ ওইটার মধ্যে হচ্ছে আমরা অনেক বেশি ঘোরাঘুরি করেছি আর কোথায় গিয়েছি সেটার হচ্ছে মোমেন্টগুলো থাকবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে।